সাংহাই ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি গিয়ে দেখলাম কিছু ছাত্র আমাদের সাথে সঙ্গ দিচ্ছে চাইনিজ। আমি জিজ্ঞাসা করলাম কোন সাবজেক্টে পড়ো, সে বলতেছে সে বাংলায় পড়ে, পিওর বাংলা লিটারেচারে। সেজন্য বাংলাদেশ থেকে যারা যায় তাদের সাথে তারা কোঅপারেশন করে এবং ল্যাঙ্গুয়েজটা শেখে। তা আমি জিজ্ঞাসা করলাম কিউরিসিটি থেকে, কতজন স্টুডেন্ট তোমরা আসো? 20 জন স্টুডেন্ট আছে একটা বেজে। বাংলা পড়ো কেন চায়নায় বৈশা? তখন বললো যে আমাদের এই সাবজেক্টটাই এখানে পড়ছি কারণ বাংলাদেশে আমাদের যত ইন্ডাস্ট্রি আছে এবং সামনে যেগুলো গ্রো হবে সেই জিনিসগুলো লিড দেওয়ার জন্য আমাদের কিছু প্রয়োজন লোক, এই কারণে এই সাবজেক্টটার অনেক ডিমান্ড। আমি বললাম যে ডিমান্ড যেহেতু সেগুলো এত কম কেন, 20 জন 25 জন করে নেয় কেন? বলছে আমাদের যে কয়জনের জন্য জব সার্ভাইভ করতে পারবে বা সার্ভিস দিতে পারবে গভর্নমেন্ট, শুধু সে কয়টাই সিট আছে। আর এই বাংলায় পড়তে গেলে এখানে হায়ার কম্পিটিশন করতে হয়, সিএসসি, ট্রিপলি, কেমিস্ট্রি, বায়োলজি চাইতেও বেশি কম্পিটিশন এই বাংলায় ভর্তি হতে গেলে। কারণ এখানে ভর্তি হওয়ার পরে পাস করার সাথে সাথে বাংলাদেশেই চায়নার যত বড় বড় ইন্ডাস্ট্রি, হাইটেক ইন্ডাস্ট্রিগুলো তারা তৈরি করে রাখছে এবং বাংলাদেশে আগামী দিনে তারা যে ধরনের প্রকল্প নিয়ে কাজ করছে তাদের ওই জিনিসগুলো শিখিয়ে বাংলাদেশে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্যই মূলত তাদেরকে শেখানো হয়। আমি বললাম কি কি সাবজেক্ট বাংলায় পড়ায়? বাংলা লিটারেচারের মধ্যে আমাদের কিন্তু রবি ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জসিমউদ্দিন এগুলো পড়ায় না। বাংলা ভাষাটা শিখায় কমিউনিকেশনের জন্য আর সব টেকনোলজিক্যাল নলেজ শিখায়। বলে হচ্ছে আইআর শিখো, তোমাদের কমিউনিকেশন মার্কেটিং স্কিল শিখতে হবে। এরপরে তাদের সাবজেক্টের মধ্যে আমি আশ্চর্যজনক দেখলাম সায়েন্সের অনেক, কম্পিউটারের অনেক সাবজেক্ট রয়েছে, মার্কেটিং এর অনেক সাবজেক্ট, ডিজিটাল মার্কেটিং এর অনেক সাবজেক্ট পড়ে কিন্তু বাংলায়। তাই আমি বললাম যে তুমি তুমি রবি ঠাকুরের চিনো? রবি ঠাকুরের চিনে না। রবি ঠাকুরের চিনো না, বাংলা লিটারেচারে কেমনে পড়ো? বলছে ওইসব লিটারেচার টিচারেচার পড়ায় না, সাবজেক্ট পড়ায়, বাংলা ভাষাটা শিখায়, কমিউনিকেশনটা শিখায়। আমাদের ওইগুলো লিটারেচার পড়লে তো লাভ নাই, লিটারেচার পড়ে তো আমার চাকরি হবে না। আমাকে যেটা দরকার সেটা করাচ্ছে। আমি এটা বোঝানোর চেষ্টা করছি তাদের লেখাপড়াটা কতটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট খুলতে হবে, 40টা স্টুডেন্ট ভর্তি হবে, ওই ইউনিভার্সিটির ওই সাবজেক্টের টিচারদেরকে এনশিওর করতে হবে কোন ইন্ডাস্ট্রিতে তার আসলে অনার্স মাস্টার্স পাশের পরে চাকরি হবে। সেটাকে তারা বলছে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন। যখন তারা এই সাজেশনটা এইটা নিশ্চিত করতে পারবে, এমওইউটা নিশ্চিত করতে পারবে যে আমার এই 40 জন স্টুডেন্ট ভর্তি করলে অমুক ইন্ডাস্ট্রি তার কর্মসংস্থানের নিশ্চয়তা দিবে, এর কারণে আমি এই সাবজেক্টটা খুলবো, তখন ওই ইন্ডাস্ট্রির দায় হয়ে যায় যে এই 40 জন স্টুডেন্টদেরকে ট্রেন আপ করার জন্য বাজেট দেয়া, তাদেরকে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন দেয়া, তাদেরকে ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো। কারণ ওই ইন্ডাস্ট্রি জানে এই 5 বছর যারা পড়বে বা 4 বছর যারা ওই ইনস্টিটিউট ওই সাবজেক্টে পড়বে তাদের চাকরি হবে আমার এখানে। সুতরাং আমি এই 4 বছর ওদের পেছনে ইনভেস্টমেন্ট করব, যত বেশি ইনভেস্টমেন্ট করতে পারবো আমি তার বেস্ট আউটপুটটা সেখানে পাবো। পৃথিবীর ওয়েস্টার্ন সোসাইটি গুলোতে আপনি যান, ইউরোপ আমেরিকায় যান, তাও দরকার নাই, বাংলাদেশের পার্শ্ববর্তী চায়নায় যান, আপনি পার্শ্ববর্তী ভিয়েতনাম, লাওস, এইসব জায়গাগুলোতে গিয়েও যদি দেখেন তাদের ইকোনমি কিভাবে তারা ফ্লারিশ করেছে। এবং চায়নার ইকোনমি তো বাংলাদেশের মতোই ছিল, কিভাবে তারা পৃথিবীর সুপার পাওয়ার হয়ে গেল। তারা তাদের হিউম্যান রিসোর্সকে ইউটিলাইজ করতে সক্ষম হয়েছে এবং তাদের একাডেমিটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড।